إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন 11 জুলাই 2025 রাজশাহী শিক্ষানগরীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় হাতিমখা জামে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে আমরা অসংখ্য প্রশংসা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী নবিয়না মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দ্রুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় আদরিক আহলাক ক্বাবলা আন ইয়াহতারিকু, তথা কিভাবে আপনার পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। জাহান্নামের আগুনে পোড়ার আগেই পরিবারকে বাঁচানোর ব্যবস্থা গ্রহণ করুন। আলোচ্য বিষয়ের উপরে ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা হবে। আজকে আল্লাহ তাআলা যতটুকু বলার সুযোগ করে দিবেন আমরা প্রথম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ খুতবায়, এবং প্রিয় মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক সপ্তাহের জুমার খুতবার প্রোগ্রামের অংশ হিসাবে মুসল্লিদের জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে খুতবার প্রত্যেকটা লাইন বিষয়গুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, নোট করার সুযোগ থাকলে নোট করবেন। খুতবার পরে সালাত শেষে সেই খুতবার উপরে আপনাদের উপরে কুইজ এবং প্রশ্নোত্তর সেশন থাকবে। সেখানে অবশ্যই আমি মনে করি আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনারা প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তারা আমাদের পক্ষ থেকে পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। কারণ সপ্তাহে একদিন এলাকার মুসল্লিদের সকলকে নিয়ে সাপ্তাহিক একটা ইসলামী শিক্ষা বিশাল একটি ভূমিকা পালন করে থাকে জুমার দিনের খুতবা। আমরা তো বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি, সামগ্রিকভাবে ইসলামী শিক্ষা জ্ঞান অর্জনের সাথে সেভাবে লিপ্ত বা নিজেকে যুক্ত রাখার সুযোগ পায় না। অন্তত পক্ষে সপ্তাহের একটা দিন শিখবেন, পরীক্ষায় অংশ নেবেন, কিছু জানবেন, সংগ্রহ করবেন, পরিবারে পৌঁছে দিবেন। তাহলে ইবাদত হলো, জ্ঞান অর্জনও হলো, দাওয়াতি কাজও হলো। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। এই জন্য সতর্কতা স্বরূপ আগেই ইনফর্ম করে দিলাম আপনাদেরকে। এবার আসি আলোচ্য বিষয়ে, শুরুতেই কিছু ভূমিকা আলোচনা। আমরা পরিবারকে কেন লক্ষ্য করে এই কথাটি বলছি? পরিবার আমাদের জীবনের সবার প্রিয়, সবচেয়ে পছন্দের, সবচেয়ে আনন্দের একটি নিয়ামত। একটা পরিবারের বাবা মা, সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, এই সবগুলো কিন্তু আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার মধ্যে সবচেয়ে উঁচু পর্যায়ের নিয়ামত। সুতরাং এত বড় নিয়ামত পেয়ে আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? অথচ আল্লাহ তাআলার নিয়ামতের সংখ্যা সীমাবদ্ধ করা যাবে না, এত বেশি নিয়ামত পেয়েছি। সেই সব নিয়ামতের মধ্যে পরিবার হতো সবচেয়ে দামি নিয়ামত। কারণ যার পরিবার নেই সেই বুঝে তার কষ্টের কথা, যার সন্তান নেই সেই জানে তার কষ্টের কথা। আবার যার সন্তান নিয়ে সুন্দর সুখী জীবন পরিবার গড়তে পেরেছেন তার আনন্দের কথা 10 জন জানে, পরিবার সমাজ জানে কি নাই আনন্দে দিন কাটে। এই জন্য এই যে পরিবার আমরা পেয়েছি, আমরা কোনো পরিবারের সন্তান, আমাদের আবার সন্তানাদি রয়েছে, বাবা মা রয়েছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন রয়েছেন। তাদের এই নিয়ামতগুলো পেয়ে আপনি কৃতজ্ঞতা আল্লাহর আদায় করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক বলছেন যদি তোমরা আমার শুকর আদায় করো আরো নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকর আদায় করবেন কিভাবে? শুধু আলহামদুলিল্লাহ বলেই সমাপ্ত নয়। 5টি উপায়ে পরিবারের পেয়েছেন, এই জন্য 5টি উপায়ে আপনি শুকর আদায় করবেন। 1, পরিবারের সদস্যদেরকে দিনের দিকে আহ্বান জানাবেন, দিনের পথে দাওয়াত দিবেন পরিবারের সদস্যদেরকে। 2, তাদেরকে সংশোধন করার মাধ্যমে আহ্বান জানাবেন, ইসলাহ করবেন। 3, তাদেরকে উপকারী জ্ঞানে শক্তিশালী করে গড়ে তুলবেন। 4,
ওয়া তা'ওয়ীদুহুম আলাল আমালিস সালিহ, তাদেরকে সৎ আমল করার প্রতি উজ্জীবিত করবেন, গড়ে তুলবেন। 5 ওয়া তাহযীরুহুম মিম্মা ইয়াদুররুহুম ওয়া হিমায়াতুহুম মিনহু, এবং সদস্যদেরকে অন্যায়, অশ্লীল, পাপ, গুনাহের কাজ থেকে সতর্ক করবেন, বিরত রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। এই 5টি উপায় অবলম্বন করলেই আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে উত্তম দৃষ্টান্ত। মুখে বললে শুধু ঈমান নয়, ঈমানের 3টি কথার নাম ঈমান। মুখে স্বীকৃতি, অন্তরে দৃঢ় বিশ্বাস, কাজে বাস্তবায়ন। ঠিক অনুরূপভাবে এটা নাম ঈমান। অনুরূপভাবে আপনি পরিবারের অভিভাবক অথবা একজন সদস্য, ডাল ভাত গোস্ত পোলাও ঠিকই আনন্দ করলেন, ভালোবাসা দিলেন, কিন্তু আপনার ছেলে কি সালাত আদায় করেছে? আপনার স্ত্রী কি ফজর সালাত আদায় করেছে? আপনি নিজে কি করেছেন? আপনি জ্ঞান অর্জনে কতটুকু সময় দিয়েছেন? কতটুকু সৎ আমল করেছেন? এগুলো যদি না করেন আর শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেন, এটাই সীমাবদ্ধ নয়। শুকর আদায়ের ধরন, নমুনাগুলো আপনাকে ফলো করতে হবে। এই জন্য দেখুন, এইভাবে যদি শুকর আদায় করে নিয়ামতের, তাহলে আল্লাহ তাআলা এই পরিবারের সুন্দর প্রিয়তম পরিবারের সদস্যগুলোকে আখিরাত পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্কটা রেখে দিবেন। সুবহানাল্লাহ। আয়াত সূরা তুর 21 নম্বর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান যারা ঈমানদার, ওই পরিবারের অভিভাবকগুলো মৃত্যুর পরেও আল্লাহ তাআলা ক্রমধারা, বংশধারাকে পরকাল পর্যন্ত তাদের সাথে মিলিয়ে দেবেন। তার মানে আমি প্রজন্মের অভিভাবক, আমি যদি ঈমানদার হই এবং উপস্থিত আমার সন্তান, স্ত্রীদেরকে, সদস্যদেরকে যদি ঈমানদার রেখে যেতে পারি, এরপর যত ধারাবাহিকভাবে আসবে আল্লাহ তাআলা কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাদেরকে ঈমানের উপরেই সিলসিলায় ধারাবাহিক রক্ষা করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। বলুন, আমরা কি চাই না আমার প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম তার সবাই সৎ, শান্ত, ভালো, যোগ্য, সুন্দর মানুষ হোক? সবাই চায়। এই জন্য একজন ব্যক্তির সবচেয়ে দুনিয়ার জীবনের আপন এবং নিজ জায়গাটা হচ্ছে পরিবার। এই পরিবার, পরিবেশ এবং সদস্যদেরকে গড়ে তোলা এবং তাদের মধ্যে কোনো ধরনের সংশয় যদি সৃষ্টি হয়, তাও সমন্বয় করে সুন্দর একটা পরিবেশ, পরিবার গড়তে হবে। এটাও আল্লাহ নির্দেশ দিয়েছেন। মানে কত সতর্ক থাকতে বলা হয়েছে দেখুন। সূরা নিসা আয়াত নম্বর 35। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا। একজন স্বামীর অধীনে যদি স্ত্রী থাকে, তাদের মধ্যে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, তাহলে সমাধান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন পুরুষের পক্ষ থেকে একজন এবং স্ত্রীর পক্ষে আরেকজন উভয়ের উপস্থিতিতে সমাধান করে নেবে, তাদের মধ্যে সমস্যার সমাধান নিরসন করবে। কেন আল্লাহ নির্দেশ দিয়েছেন? যাতে করে পরিবারটা সুন্দর হয়, ঈমানের উপরে এরা গড়ে উঠতে পারে, তারা যেন পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই যে শুধু এই সংশয়, দুনিয়ার এই সমস্যা সমাধান করার জন্য আল্লাহর নির্দেশ, এর চাইতেও বেশি জরুরি আল্লাহর নির্দেশ হলো এই ক্ষণস্থায়ী জীবনের নির্দেশ পেয়েই ক্ষান্ত হননি,
স্থায়ী জিন্দেগি পরকাল, পরকালেও যেন আমার পরিবারের সদস্যদেরকে আমি রক্ষা করতে পারি, এই ধরনের প্রস্তুতি থাকতে হবে, এই ধরনের কর্মসূচি থাকতে হবে, তাদের প্রতি যত্নবান হতে হবে, সতর্ক হতে হবে, কোনোভাবে যেন আমার পরিবারের সদস্যরা অন্তত পক্ষে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬৬ নম্বর সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, বলেছেন হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের পরিচয় দিয়ে বললেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে আমাদের পরিষ্কার জানা হয়ে গেল, ওই জাহান্নামের দাউ দাউ আগুন, সে আগুনের লকুড়ি খড়ি হবে মানুষ এবং পাথর। কোন মানুষ জাহান্নামে যাবে? যারা অমান্যকারী, গুনাহগার, আল্লাহ দিন মানে না, নিজের স্বেচ্ছাচারিতায় জীবন চলে, অপরাধী, গুনাহগার, দিন পালনকারী থেকে দূরে এই অপরাধীদের জন্য জাহান্নাম। জাহান্নাম এত ভয়ঙ্কর, সে কথা আল্লাহ পাক বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে অপরাধের কারণে, যেই জাহান্নামে অবস্থান করবে এমন ফেরেশতা, যেই ফেরেশতারা কঠোর হৃদয়ের, তাদের মধ্যে থাকবে না কোনো দয়া, থাকবে না, শক্ত পাষাণ হৃদয়। কিন্তু ফেরেশতা এত দায়িত্বশীল, আল্লাহ তাদেরকে জাহান্নামের যেভাবে দায়িত্ব দিয়েছেন তারা সেইভাবে দায়িত্ব পালন করবেন। অপরাধীদেরকে গ্রেফতার করে জাহান্নামে জিজিরদার ধরে নিয়ে নিক্ষেপ করে দেওয়া হবে। ফেরেশতারা এত দায়িত্বশীল, তাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করেন তা তারা পালন করেন, কোনো ধরনের অমান্য করেন না। তার মানে আপনার অপরাধের কারণে ফেরেশতারা আপনাকে ধরে জাহান্নামে নিয়ে যাবেন, কোনো দয়া দেখাবে না, মায়া করবে না, হাজার কান্না করে লাভ হবে না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এজন্য আজকের খুতবায় আমরা আলোচনা করব, সেই জাহান্নাম থেকে নিজে বাঁচতে চাই, পরিবারকে বাঁচাতে চাই। বলুন তো কে বাঁচতে চায় না? প্রত্যেকটা মুসল্লি জানে আগুন ভয়ঙ্কর। দুনিয়ার আগুন একটা আঙ্গুল দিতে পারি আমরা? ওহ, পারি না। জাহান্নামের আগুন কল্পনা করেন, কিভাবে সহ্য করবেন? কবরের কথা একবার চিন্তা করেন, কিভাবে কবরে আপনি একাই থাকবেন? ফেরেশতার জবাব দেওয়ার মতো কি আমার প্রস্তুতি রয়েছে? আপনি নিশ্চিত আপনি এই যাবৎকালে যা অর্জন করেছেন, যতটুকু খ্যাতি লাভ করেছেন, যা সম্পদ আয় করেছেন, এই মুহূর্তে যদি আপনার ইন্টারভিউ নেওয়া হয় যে জান্নাতি নাকি জাহান্নামী, ফেরেশতার 3টি প্রশ্নের জবাব দেওয়ার মতো সামর্থ্য অর্জন হয়েছে কি? নিজেকে প্রশ্ন করি আমরা। হয় নাই, আমার হয় নাই। অনেক ব্যর্থতা, অনেক স্বল্পতা রয়েছে আমাদের আমলের। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এজন্য ভূমিকায় আল্লাহর কাছে দোয়া করি যে সূরাতুল ফুরকান ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের এই প্রার্থনা কবুল করে নিন, আমাদেরকে এমন সন্তান দান করুন, এমন উত্তরাধিকারী দান করুন যারা আমাদের চক্ষু শীতলকারী সন্তান হবে, যারা আমাদের জন্য মুত্তাকিদের জন্য ইমাম হয়ে যাবে। কে চায় না? সবাই গাছ লাগাই ভালো ফল খাওয়ার জন্য,
কিন্তু গাছ লাগানোর পরে গাছের ফল তিক্ত হয়ে যায়। কারণটা কি? কারণগুলো খুঁজে বের করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করব, আমাদের সন্তান, আমাদের পরিবারের সদস্যদেরকে এমন কিছু সন্তান দান করুন যারা আমাদের চক্ষু সত্যিকার শীতল করে দেবে। এই বিষয়টির গুরুত্ব কেন? পরিবার গড়ে তোলা, পরিবারকে যথাযথভাবে যত্নের সাথে ইসলামী ভাবধারায় তৈরি করা, সেটি তুলনা করা হয়েছে দুর্গ সংরক্ষণের জন্য যেমন পাহারাদার ঘুম হারাম করে দিয়ে তার কেল্লা, তার দুর্গকে হেফাজতের জন্য সর্বদা সৈন্য বা বাহিনী বা দায়িত্বশীল প্রস্তুত থাকে, আপনিও আমিও এক একজন এক একটা বাড়ির এক একজন সেনাপতি আমার বাড়ির সদস্যদেরকে সেভাবেই সজাগ করে গড়ে তুলতে হবে। যদি আমরা এই দায়িত্বটা পালন করতে না পারি, নিশ্চিত আপনি থাকেন আপনার পরিবার বিপর্যয় ঘটবে, বিচ্যুতি ঘটবে, ধ্বংস নেমে আসবে, সুখ শান্তি আনন্দময় পরিবার গড়তে পারবেন না। আল্লাহর এই নির্দেশ কি? পরিবারকে বাঁচাও, নিজেকে বাঁচাও। এই বাঁচাও, এই ভূমিকা, এই অর্ডার, এই নির্দেশটা যদি পালন করি তাহলে আল্লাহর আনুগত্য করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হবে এবং আল্লাহর আহ্বানের দাবির যথাযথভাবে পালন করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এই সূরা তাহরিমের আয়াতটির আলোকে কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, ইয়া'মুরুহুম বিতাআতিল্লাহ, আমাদের মানুষদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর কথা মেনে নেওয়ার জন্য, নবীর আদেশগুলো মেনে নেওয়ার জন্য। অন্যায় হলে সন্তান পরিবারকে বাঁচাতে হবে, বিরত রাখতে হবে এবং ভয় দেখাতে হবে। এর জন্য একটা নমুনা হলো, একটা সুন্দর পরিবার গঠন করার জন্য আপনি কি করবেন? ভালো কাজ করবেন। কি ভালো কাজ করবেন? তাদেরকে সালাত, যাকাত, মৌলিক ফরজ ইবাদতগুলো পালন করার জন্য নির্দেশ দিবেন। আল্লাহ পাক বলছেন সূরা মারিয়াম ৫৫ নম্বর আয়াত, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আর তিনি ছিলেন এমন, তিনি তার পরিবারকে আদেশ দিতেন সালাতের, যাকাতের। ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এমন অভিভাবক ছিলেন, তিনি তার পরিবারের সদস্যদেরকে সালাতের, যাকাতের ওয়াদা দিতেন। এই সালাত মিস চলবে না, যাকাত দিতে হবে। দেশের সরকার, এলাকার মরল মাতাব্বরের উপর দায়িত্ব না চাপিয়ে নিজে ঠিক হয়ে যান, নিজে ঠিক। এভাবে যদি আমরা এক একটা পরিবার শুধরে যায় তাহলে আমার সমাজটা ঠিক হয়ে যাবে, সে কথাই বলছে। এবং আমরা করব কি? সবর করব এবং এই সবরের নির্দেশ দেব, ভালো কাজ। ওয়া'মুরু আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। ও পৃথিবীর পরিবারের অভিভাবক, আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দিন এবং এই ঘোষণার উপর অবিচল থাকুন। ওয়া তাআওয়ানাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানাল ইসমি ওয়াল উদওয়ান। আপনারা সবাই একে অপরকে ভালো কাজে সাহায্য করুন, মন্দ কাজে নয়। এজন্য একটা কথা মনে রাখতে হবে, আমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল। আমি আমার নিজের নাফসিতে দায়িত্বশীল, আমার পরিবার, আমি একজন যুবক, আমার বাবার প্রতি আমার দায়িত্ব রয়েছে, আমার মায়ের প্রতি রয়েছে, আমার স্ত্রীর প্রতি রয়েছে, আমার সন্তানের প্রতি রয়েছে। ঠিক তাদেরও দায়িত্ব তাদের জায়গা থেকে রয়েছে। তার মানে প্রত্যেকেই দায়িত্বশীল। এটি নবীজি বলে দিয়েছেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে।
কিয়ামতের মাঠে এই জবাবটুকু আমরা দিতে পারবো? অসম্ভব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মাস্তারাহু। আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবেন প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে। কি প্রশ্ন করবেন? আহাফিযা যালিকা আম দায়্যা। ওই যে দায়িত্বশীলের হাতে একটা নিয়ামত দিয়েছিলাম, পরিবার দিয়েছিলাম, সেটি কি সংরক্ষণ করতে পেরেছে নাকি নষ্ট করে দিয়েছে? হাত্তা ইয়াসআলার রাজুলা আন আহলি বাইতিহি। এমনকি আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে তার পরিবারের স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস 1624, বানি আদম কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না। 1, মানুষের পুরো বয়সকাল সম্পর্কে, কোথায় আপনার বয়সটা কাটিয়েছেন। 2, আপনার যৌবন কাল সম্পর্কে, কোথায় আপনার যৌবন কাজটা কাজে লাগিয়েছেন। 3, আপনার সম্পদ কোথায় থেকে আয় করেছেন। 4, সম্পদ কোন কোন খাতে ব্যয় করেছেন। 5, আপনি যতটুকু অর্জন করেছেন, শিখেছেন, তার কতটুকু আমলে নিয়ে এসেছেন। আজকে তো খুতবায় শুনবো, অনেক মাসলা শুনবো, আমলে কতটুকু নিতে পারবো, এটাও প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামতের সহজ করে দেন, আমিন। এবার দেখুন, সত্যিকার অর্থে পরিবারকে নিয়ে যদি আমরা ভাবনা চিন্তা না করি, এদের ব্যাপারে যদি সতর্ক না হই, তাহলে সত্যিকার পরিবার ধ্বংস, অনিবার্য ধ্বংস হবে। আপনার সন্তান বাজে হবে না, 2 নম্বরই হবে না, হবে কার সন্তান? এই জন্য বলা হয়েছে একটা সমাজ গড়ে উঠবে এক একটা পরিবার নিয়ে। সামাজিক বিজ্ঞানের কথা, সমাজবিদগণ কথাই বলেছেন, আমরাও এটাই বুঝি। কয়েকটা বাড়ি নিয়ে একটা সমাজ গড়ে ওঠে, একটা পাড়া মহল্লা হয়। এরপর আস্তে আস্তে বাড়তে বাড়তে ইউনিয়ন, এই থেকে করতে করতে একটা দেশে পরিণত হয়ে যায়, যে থানা, জেলা, উপজেলা, তারপর কান্ড, একটা দেশ, একটা দেশ থেকে একটা মহাদেশ, পুরো তারপর পৃথিবী। এটাই তো নিয়মের খেলা। তাই বলা হচ্ছে, ফাইদা সলাহাত তিল উসর, যদি পরিবার ঠিক থাকে, সলাহাল মুজতামা, সমাজটা ঠিক থাকবে। পরিবারটা যদি ধ্বংস হয়, ওই সমাজটা ধ্বংস হয়ে যাবে। একটা পাড়ায়, এই জায়গাতে আমি বলে গেছিলাম, একটা মহল্লাতে একটা যদি ডাকাত থাকে, চাঁদাবাজ থাকে, 2 নম্বর থাকে, বাটপার থাকে, ঘুষখোর, চাঁদাবাজ, ওই লোকটার কারণে এই সমাজটা, পাড়াটায় দূষিত হয়ে যায়। কি বলবে? হাতেম খান লোকেরা ভালো না। তাহলে ওই লোকটাকে আপনি ধরবেন না, তাকে কি করবেন? নিয়ন্ত্রণ করবেন কি করবেন না? ওই সমাজের পরিবারের বাবাকে আপনি বুঝাবেন কি বুঝাবেন না? ওর কারণ আমার হাতেম খা এই এলাকাটা দূষিত হয়ে গেছে। এবং একটা পরিবার কি, একাধিক পরিবারের একাধিক সন্তান, একাধিক বাবা, শুধু সন্তান দোষ না, বাবারাও তো সমস্যা। এই দূষিত সমাজ পরিবারকে আমরা চাই? এই দূষিত পরিবার, সব পরিবারের কারণে একটা সমাজ নষ্ট হচ্ছে, একটা রাষ্ট্র ধ্বংসের দিকে হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। এই জন্য আলেমদের উচিত আপনাদেরকে সচেতন করা, সেই লক্ষ্যে তো আমাদের খুতবা। মনে রাখতে হবে, গতানুগতিক আপনাদেরকে কথা বলার চেষ্টা করছি না, আপনাদের যাতে করে একটু বিবেকে নাড়া দিতে পারে, আত্মসচেতন বৃদ্ধি করতে পারেন, নিজেকে বাঁচাতে পারেন। দুনিয়াতে যদি আপনি নিজেকে বাঁচাতে পারেন, আল্লাহ তাআলা পরে করে আপনাকে বাঁচিয়ে দেবেন সেই জাহান্নাম থেকে, ইনশাআল্লাহ। এই জন্য আজকের বিষয়টা আমরা নির্ধারণ করেছি, আদরিক আহলাকা ক্বাবলা আন ইয়াহতারিকু, পরিবারের সদস্যকে জাহান্নামের আগুনে পোড়ার আগেই আপনি নিজেকে বাঁচার প্রস্তুতি গ্রহণ করেন। যুদ্ধের দামামা বেজে গেল, কাফের শক্তি তাদের অস্ত্র সজ্জিত করলো, আপনার দিকে অস্ত্র ছুঁড়ে মারলো, আর আপনি ঘুমিয়ে থাকবেন? ওপেন ঘোষণা আল্লাহ, যা আপনাকে পরকালের নিশ্চিত যেতে হবে। আইনাল মাফার, কোথায় পালাবে? কোথায় পালিয়ে যাবে? আইনামা কুনতুম, যেখানেই তুমি থাকো, ইদরিকুমুল মাউত, মৃত্যু আপনাকে গ্রেফতার করবেই। যতই আমি বাহাদুর হই না কেন,
আমাদের এই বাহাদুরি শক্তিটা মৃত্যুর বারাজাল থেকে পালার সুযোগ নেই। অতএব প্রকৃত সুখ যদি খুঁজতে চান, সুখ সমৃদ্ধ একটা দেশ সমাজ করতে চান, নাম্বার 1 পরিবারকে বাঁচান, পরিবার শুদ্ধ করেন। এই যে পরিবার, আদর্শ পরিবার ও পরিবেশ নামে একটা বই আছে, আব্দুল হামিদ ফাইজের, বইটা পড়েন। সন্তান প্রতিপালন সৎসন্তান গড়বেন কিভাবে, একটা বই অনুবাদ রয়েছে আমার, পড়েন। একটা সন্তানকে কিভাবে সুন্দর পরিবার গড়ে তোলেন 48টি গাইডলাইন রয়েছে সালেহ মুনাজ্জিদের, সেই বইটা অনুবাদ করেছি, পড়েন। আপনাদের জন্য বইগুলো অনুবাদ করেছি, পড়েন। খুতবায় তো সব কিছু বলা সম্ভব না, শুধু হয়তো আপনাদের ইশারা দিয়ে যাচ্ছি। এই বিষয়টা কাদের জন্য? এই পরিবার পরিবার বলছি শুধু বাবা মার জন্য? শুধু বাবা মা দায়িত্বশীল একটা পরিবারের? নো। মনে রাখবেন, পরিবার মানে শুধু বাবা নয়, মা নয়, বড় ভাই নয়, পরিবারের একটা যুবক থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা সদস্যই পরিবারের অংশ, প্রত্যেকে দায়িত্বশীল। বিশেষ করে যুবকদেরকে এই চরম দায়িত্বের পালনে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের যুবকরা যা করতে পারে, আমাদের মুরব্বী বাবারা তা করতে পারে না। এই জন্য যুবকদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এত ভালোবাসতেন, তাদের সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যদি আল্লাহর দ্বীনের পথে ইবাদতে ব্যস্ত থাকে, তাহলে তারাকে আল্লাহ স্পেশাল ভাবে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দান করবেন, আরো সে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। বড়দেরকে বলে নাই, আমাদের মুরব্বীদেরকে বলে নাই, যুবকদের কি মর্যাদা। যুবকরা যুদ্ধের মধ্যে সংগ্রাম করতে পারে, কাফের শক্তিকে পরাস্ত করে তারা বিজয় ছিনিয়ে আনতে পারে। এই জন্য যুবক পরিবারের খুব গুরুত্বপূর্ণ। আজকে আমাদের পরিবার বলতে যুবককে বেশি আমরা গুরুত্ব দেব। এই জন্য একটা সুন্দর পরিবার গঠন করার জন্য যুবকদের যে ভূমিকা রয়েছে, এই জন্য যুবকদের প্রতি সালাফদের নসিহত একটা ছোট্ট বই আছে, 32 পৃষ্ঠায় 10টা উপদেশ আছে যুবকদের জন্য। এই 10টা উপদেশ মেনে চলা দরকার, সংগ্রহ করবেন। একটা যুবকদের দৃষ্টান্ত দিচ্ছি, বুখারীর হাদিস 2554 নম্বর হাদিস। সাহাবী হচ্ছেন মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আতাইনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু শুবাবাতুন মুতাকারিবুন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা প্রায় কয়েকজন যুবক আসলাম, তাদের এলাকা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান ওয়া লাইলাতান। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দিন শিখতে এসেছি, প্রায় 20 দিন 20 রাত 20 দিন অবস্থান করলাম। ভালো করে শোনেন, কারা এসেছিল? যুবক, বুড়োরা না, মুরব্বীরা না, যুবকরা দিন শিখতে এসেছে নবীজির কাছে। 20 দিন ব্যাপী মদিনায় অবস্থান করছেন। ওয়া কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমান রাফিকান। আর আমাদের নবী ছিল অত্যন্ত কোমল হৃদয়বান। কনসেপ্ট মানুষের খুব দ্রুত বুঝতে পারতেন। তার মতো একটা আদর্শ মানুষ পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু তিনি দেখে দিয়ে গেছেন তার মতো হতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন নেতা হতে হবে, শুধু মুহাম্মদের নামে পতাকা উড়িয়ে লাভ নাই। ভালো করে শুনেন, মুহাম্মদের উম্মত উম্মত বলে আমাদের পাগলামি করে লাভ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পালনের সর্বোত্তম চেষ্টা আমরা করব। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাকে গাইড দিয়েছেন, যা বলেছেন তা মেনে নেন, যা নিষেধ করেছেন তা বর্জন করেন। পৃথিবীর কারো কথা চলবে না। এই চিন্তা আগে নিজের ব্রেনে বিবেকে ইনস্টল করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমাদের মনের একটা ব্যাপার। কেমন ব্যাপার? ফালাম্মা যান্না আন্না কদ ইশতাহাইনা আহলানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন, বুঝতে পারলেন তিনি এমন লিডার যে 20 দিন হয়ে গেল আমার সাহাবীরা পরিবার সন্তান ছেড়ে এসেছে। তাদের অবস্থা কি? মনটা চাচ্ছে পরিবারের দিকে যেতে। আল্লাহু আকবার। তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পরিবারকে রেখে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বললেন, ইরজিউ ইলা আহলিকুম। ওহে আমার সাহাবারা, যুবকরা, যাও তোমাদের পরিবারের কাছে যাও, ফিরে যাও।
ফাআকিমু ফীহিম, তাদের কাছে তোমরা অবস্থান করো, তাদের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করো। ওয়াআল্লিমুহুম, তাদেরকে এই যা শিখে গেল দ্বীন তাদেরকে শিক্ষা দাও। ওয়ামুরুহুম, এবং তাদেরকে এই দিনগুলো পালন করতে আদেশ করো। বুঝতে পারলেন? তার মানে কি বুঝলাম? যুবকদেরকে ট্রেনিং গ্রহণ করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। কিসের প্রশিক্ষণ? চাঁদাবাজের, মিছিলের? নো, এইগুলো প্রশিক্ষণ নিয়ে কোনো লাভ হবে না। সুন্দর একটা পরিবেশ গড়ে যাবে ইনশাআল্লাহ। একটাই অস্ত্র ধারণ করতে হবে আমাদেরকে, সে অস্ত্র হচ্ছে কি? জ্ঞান অর্জন, দ্বীন শিক্ষা। শিক্ষামূলক প্রশিক্ষণ যত বাড়াবে তত অনৈতিকতা, বিশৃঙ্খলা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন শিক্ষিত, একজন জ্ঞানবান, বিচক্ষণ মানুষ কখনো সজ্ঞানে একটা নারীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আজকে ফেসবুকে দেখলাম সকালে 2-3টা নিউজ পেলাম, কয়েকটা মহিলা ফেসবুকে এসে বলছে, কান্না করছে, উনি এতদিনের সন্তান পেটে ধারণ করছে, উমুক কোম্পানির ছেলে, উমুক নেতা আমার সাথে এই সম্পর্ক জড়িয়েছে। কেন হচ্ছে? একটা না, একাধিক। আজকে পেপার পত্রিকা দেখেন আপনি, সমাজ কত নিচে নেমেছে চিন্তা করেন। ওটা তো আপনার মেয়ে হতে পারে, আপনার কোনো ভাইয়ের মেয়ে হতে পারে, বা আপনার আত্মীয় হতে পারে, আপনার দেশের তো নাগরিক। অন্তত পক্ষে বাংলাদেশের এনভায়রনমেন্ট কত নিচে নেমেছে চিন্তা আছে? একটা শিক্ষামূলক সেমিনার হয় কোথায়? সেমিনার আমাদের মসজিদ ভিত্তিক সেমিনারগুলো কোথায় আছে? আমরা শিক্ষিত দাবি করছি, বিশেষ ক্যাডার দাবি করছেন। আপনারও বিশেষ ক্যাডার একদিন আপনার পাড়ায় মহল্লা একটা শিক্ষামূলক সেমিনার করেছে, একটা প্রশিক্ষণ ব্যবস্থা করেছে? আপনি করেছেন? আপনার মেয়ে ধর্ষিত হবে না কে? আপনার ছেলে ব্যভিচারী করবে না কে? আপনার ছেলে চাঁদাবাজ হবে কে? এই জন্য তো হচ্ছে। গণসচেতনতা বাড়াতে হবে। শোডাউন দিয়ে লাভ হবে না, শোডাউন পরে, ইসলামে শোডাউন দেবেন পরে। আগে নিজে ঠিক হন, পরিবার বাঁচান, সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমাদের বক্তব্যের থিমটা হলো এটা। আর এই দুনিয়াতে দিবে যে যান, ইনশাআল্লাহ পরকাল আপনার জন্য আল্লাহ বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে যুবকদের দৃষ্টিভঙ্গি দেখেন, তারা প্রশিক্ষণ নিলে, দিন শিখলেন, ফিরে গেলেন। আবার লং টাইম প্রশিক্ষণ নিয়ে বাড়ি থাকা যাবে না, এটাও কিন্তু হাদিসে শিক্ষা। একটা লিমিটেশন, একটা টার্গেট নিয়ে আবার বাড়িতে ফিরে তাদেরকে শেখাবেন। সুতরাং এই সাহাবীদের আদর্শ থেকে যুবকদের শিক্ষা নিতে হবে, একটা সুন্দর পরিবারকে কিভাবে সাজাতে হয়। মাসের পর মাস, বছর পর বছর বাড়িতে নাই, ওই ছেলেটা কি হবে, কোন পথে যাবে বুঝেন না? প্রত্যেকটা মানুষের হক রয়েছে। আপনার নিজের নফসের হক আছে, আপনার স্ত্রীর হক আছে, আপনার সন্তানের হক আছে। এই হককে প্রতিষ্ঠার জন্য আপনাকে অবশ্যই পুত্রের হক আপনার বুঝিয়ে দিতে হবে। সুতরাং এই যুবক শ্রেণীর ভাইদেরকে আমরা বিশেষ করে বলছি, আপনারা এই দিন প্রচারের কাজে অতন্ত্র প্রহরী হয়ে যান, জ্ঞান অর্জনে এগিয়ে আসেন, পরিবারগুলোকে জ্ঞান কেন্দ্রিক করেন কোরআন এবং সুন্নাহর আলোকে। কিসের আলোকে? ওই বৈশাখী পান্তা ভাতের আয়োজনের ব্যবস্থা করে না, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনের কর্মশালা বাড়িতে আপনি শুরু করে দেন। এটা কোনো যুবকদেরকে নিয়ে, এবার আসেন মেয়েদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে। ওয়াল মারআতু ফি হাদাল বাব কারাজুল, একজন মহিলা একজন পুরুষের মতো মর্যাদা পাবে, মানে একজন দায়িত্বশীল হিসাবে। ফাআলাইহা আন তাতাআল্লাম আল ইলম আশ-শারঈ, পুরুষ যেমন দ্বীন শিখবেন, নারীদেরকে দ্বীন শিখতে হবে। সুম্মা তানতালিকু লি ইসলাহি বাইতিহা, এরপর ওই পরিবারের মেয়েরা তাদের পরিবারের বাড়ির লোকদেরকে ইসলাহ দাওয়াতি কাজে তারা সময় দেবে। শুধু রান্না পাকার মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। এত খাবারের আয়োজন করে আমাদের আজকে বোনেরা, খুব ব্যস্ত হয়ে গেছে। আর আপনারা অভিভাবকরাও এক খেয়াল করেন না, খেতে পেলে আমরা ভুলে যাই। কত গুরুত্ব দিতে হবে, তাদেরকে দিন শিখতে হবে। রান্না পাকা তো মৌলিক, এটা খাবেন, করবেন। জ্ঞান অর্জনের জন্য পুরুষের মতো সমমর্যাদা নেওয়ার জন্য আন্দোলন করে, আবার কিন্তু 2 হরফ জানে না, পড়াশোনা জানে না। বোনদেরকে সুযোগ করে দিতে হবে। অনেক পরিবারে দেখবেন স্বামীটা ভালো ছিল না, কিন্তু স্ত্রীটা ভালো পেয়ে গেছেন, বিধায় স্ত্রীর কারণে স্বামীটা হেদায়েত প্রাপ্ত হয়েছে। এরকম নমুনা নাই আমাদের সমাজে? তাহলে ভালো গুণে একটা খারাপ পুরুষ ভালো হয়ে গেল। একটা ভালো মেয়ের কারণে তার বাবাটা অনেক সময় সংশোধন হয়ে যায়, তওবা করে,
অনেক বাবা একটু সমস্যা, আদর্শগতভাবে সমস্যা, কিন্তু মেয়েটা আল্লাহ তাআলা মাশাআল্লাহ তা ভালো। বল বাবা তুমি অনেক পাপ করেছো, অন্যায় করেছো, তওবা করো, নামাজ পড়ো, বাবাটা ভালো হয়ে যায়। মেয়েদের অবদান বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। এই জন্য বলা হচ্ছে ওয়ালা আউলিয়াই উমুরিল মারআহ, পরিবারের যারা অভিভাবক রয়েছেন, ওলি যারা রয়েছেন, অভিভাবক দায়িত্বশীল স্বামী বাবা, যে পরিবারের গার্ডিয়ান, আইয়াতিহুল হাল ফুরসা লিহুদুরি দুরুসিল ইলমিয়াহ, জ্ঞান অর্জনের মূলক যে দার্সগুলো হবে এগুলো তাদেরকে উপস্থিত করার সুযোগ করে দিবেন, অনুমতি দিবেন। তারা তো অনুমতি ছাড়া পারবেন না। তাদেরকে কোরআনের শিক্ষার ক্লাসগুলোতে ভর্তি করাবেন ওভার টাইমে। মসজিদে নববীতে যান, মহিলাদের জন্য আলাদা আড়াল করে দেওয়া মহিলা টিচারদের দ্বারা তাদের শেখানো হচ্ছে। শায়েখদের দাস মাইক দেওয়া আছে, তাদের দাস তারা জ্ঞান অর্জন করছে, তারা পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে জ্ঞানে গুণান্বিত হচ্ছেন। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমতী নারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামের প্রত্যেকটা বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করে জেনে নিতেন। সাহাবীগণ ফতোয়া নিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন। কেন? তিনি শুধু পারিবারিক সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকতেন? নো, উম্মার শরিয়ার বিষয়গুলো তিনি এইভাবে কাজ করতেন। সুতরাং সব বিশুদ্ধ নিয়ত যদি আপনি করেন আজকে থেকে, আজকের খুতবায়, তাহলে আপনার বিশুদ্ধ নিয়ত করলে আপনার দাওয়াতি কাজের একটা প্রভাব আজকেই আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। কি দেখুন, একটা ভালো প্রভাব পাবেন, নিয়ত করে নিলেন ভালো, আল্লাহ যে কয়দিন আছি দুনিয়াতে থেকে আমি পদক্ষেপ গ্রহণ করে নিলাম, নিজেও বাঁচতে চাই, পরিবারকে বাঁচাতে চাই জাহান্নাম থেকে। একটা উদাহরণ একটু ভেবে দেখুন, উদাহরণটা কোরআনের আয়াত, সূরা তাহা 29 এবং 32 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ শুরু করলেন কিভাবে, এইটা পলিসিটা আপনাকে নিতে হবে। এই জন্য বলছি, মুসা আলাইহিস সালাম দাবি করলেন আল্লাহর কাছে, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার পরিবারের জন্য আমার একজন সাহায্যকারী তুমি বানিয়ে দাও। আমি তো আমার পরিবারকে নিয়ে দাওয়াতি কাজ করতে চাই। হারুনা আখি, আমার ভাই হারুন তো আমার ভাই রয়েছে, আল্লাহ তুমি তাকে আমার সাথী বানিয়ে দাও। আমি তার বাহু দিয়ে আমি একটু শক্তিটা সঞ্চয় করি। দাওয়াতি কাজ করতে লাগে শক্তির প্রয়োজন আছে, সাপোর্টের প্রয়োজন আছে, আমার ভাইকে দরকার। আল্লাহ তুমি আমার জন্য তাকে আমার দিকে করে দাও। ওয়া আশরিকুহু ফি আমরি, আর আমার এই কাজ করতে গিয়ে তাকেও আমার সাথে অংশীদার বানিয়ে দাও। আজকে নিয়ত করে যান আমাদের যুবক ভাইয়ের মুরব্বী চাচারা, স্ত্রীকে যে বলবেন, মেয়েকে বলবেন, ছেলে বলবে, বাবা আজকে থেকে আমরা সবাই ভালো কাজ করবো, আমাকে হেল্প করবা, আমি চাই তোমাদের হেল্প। কি পারবো না? ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা নিয়ত করি, নিয়তটাকে পরিশুদ্ধ করি, আল্লাহকে সাহায্য চাই। আগামী দিনগুলো আজকের দিন থেকে শুরু হবে আমাদের কর্ম পরিকল্পনা, কিভাবে বাঁচাতে পারি আমাকে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে। এটাই তো আমাদের মূল প্রোগ্রাম। জানি যে খুতবায় ভূমিকা বলে শেষ হবে না। অনেকে আমাকে বলে, হুজুর আপনি ভূমিকা লম্বা করেন। আমি যে একটাও বাইরে কথা বলি না, যা বলছি অনুবাদ করে যাচ্ছি। শুধু অনুবাদ করে আপনাদের কি সালাফ শায়েখদের ইমামদের লিখে যাওয়া সেই কঠিন মারাত্মক বিষয়গুলো তুলে যাচ্ছে। কি বাংলায় বলবো? এই হাজার গলা ফাটিয়ে কথা বললে লাভ আছে? আমাদের মুরব্বীরা তো সব বলে গেছেন, সেটা আপনাদের কাছে একটু বাংলায় বলে দিতে পারলে কিছুটা উপকার হবে, এটা মনে করি আমি ব্যক্তিগতভাবে। এই জন্য ওই গলা ফাটিয়ে কথা বলার আমি চেষ্টা করি না। অন্তত পক্ষে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শেষ করে আসলাম, দেখেছি আরবদের আলেমদের কথা, তারা অত্যন্ত নমনীয় এবং তারা প্রত্যেকটা বিষয় এমন সুন্দর নোট করে খুতবা দেন। মসজিদে মক্কা মদিনা গেছেন না, দেখবেন না, ইউটিউবে দেখেন, তারা একেবারে সলিড কথাটা বলবেন। আমরা দেখেছি, শিখেছি। গত পরশু দিন, কালকের আগার দিন দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন একজন বিদগ্ধ আলেম, রাবি আল মাদখিলি রাহিমাহুল্লাহ। সৌদি আরবের হাদিস ডিপার্টমেন্টের মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি ডিন ছিলেন, প্রফেসর ছিলেন, বর্তমান জামানার সর্বোচ্চ পর্যায়ের আলেম ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে
তার জানাজায় অংশগ্রহণ করেছে, মসজিদ নববীতে জানাজা হয়েছে এবং বাকি গুরুস্থানে তার দাফন করা হয়েছে গতকালকে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাত জান্নাত হিসাবে কবুল করুন, আমিন। তার কবরকে আলোকিত করুন, আমিন। এইভাবে বড় আলেমদের মৃত্যু হচ্ছে, এলেম উঠে যাচ্ছে, সমাজ শূন্য হয়ে যাচ্ছে। এবার আসি খুবই সর্বশেষ পর্যায়ে, জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে। মূলনীতি কিন্তু 8টা আছে। শুরু করলাম 1 নম্বর। 1 নম্বর কি? ফরজ দ্বীনের কোরআন এবং কোরআন কেন্দ্রিক জ্ঞান অর্জনের জন্য প্রস্তুত করতে হবে নিজেকে এবং পরিবারকে। আগে জ্ঞান। আপনাদের একটা দোয়া শিক্ষা দিই। যারা উমরা করি তারা জানেন, তাওয়াফ করতে করতে রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজর আসওয়াদ পর্যন্ত এই জায়গাতে একটা স্পেশাল দোয়া আছে। এই দোয়াটা উমরাকারীরা, তাওয়াফকারীরা এই দোয়াটা পড়বে। কোন দোয়াটা? যারা হজ করেছেন, উমরা করে জানেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? আমরা দোয়া করি তাই পড়ি, আসলে কি আছে এখানে জানেন? মুফাসসিরগণ বলছেন দুনিয়ার হাসানা মানে হলো ভালো খাবেন, ভালো গাড়ি, ভালো বাড়ি, এটা না। এই তাফসীর আপনি জিজ্ঞাসা করবেন কতজন ওলামা আপনাকে ভুল তাফসীর শিখাবে। বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, পরকালের কল্যাণ দাও, আল্লাহ আমিন আমিন। এই চিন্তায় আপনাকে অনুবাদ করে শিক্ষা দিয়েছেন, তাফসীরটা কি এটা বোঝানো হয়নি। দুনিয়ার কল্যাণ মানে কি? উলামাগণ মুফাসসিরগণ বলেছেন যারা কোরআনটা বুঝেন আমার চাইতে বেশি, আমাদের চাইতে বুঝেন, তারা হচ্ছেন সালাফরা। তারা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে হলো ইলমুন নাফি' এবং হচ্ছে হালাল রিজিক। 8 নম্বর হচ্ছে ইলমুন নাফি', উপকারী জ্ঞান। এই জন্য ফজরের পরে একটা দোয়া পড়তে হয়, পড়ি আমরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফি'a ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, তোমার কাছে সকালের শুরুতেই চাচ্ছি উপকারী জ্ঞান, হালাল রুজি এবং আমার আমলটা যেন কবুল হয়ে যায়, আমিন। ছোট্ট দোয়া, পারবেন না? তো সর্বপ্রথম জাহান্নাম থেকে নিজেকে, পরিবারকে বাঁচানোর জন্য কি করতে হবে? পরিবারটাকে শুরু করবেন তাকওয়ার ভিত্তিতে শুরু করবেন। তাকওয়ার ভিত্তিতে মানে, ধরুন আমি বিয়ে করতে যাব, কোন পরিবারে যাব বলেন তো? ওই লোকের ভালো সম্পদ আছে সে পরিবারে যাব, তাই না? আর আপনার মেয়ে আছে, আপনি চিন্তা করছেন ওই ছেলেটা আমাদের এলাকার 1ম শ্রেণীর কর্মকর্তা, এই মাত্র সদ্য গেজেট হয়েছে, তাকেই আপনার টার্গেট। এটাই সমাজে বাস্তবতা। আর যে ছেলেটা তাফসিরে পড়াশোনা শেষ করলো, যে ছেলেটা ইসলাম বোঝে, তাফসির বুঝে, কোরআন বোঝে, হাদিস বুঝে, আপনার চোখে লাগবে না। আর আমাদেরও চোখ হয়ে গেছে কি ওই জায়গাটা যেতে হবে। আমি খুবই সংক্ষিপ্ত বলছি, আপনারা বুঝতে পারছেন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, যে আপনার আত্মাকে শান্ত দিতে পারবে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবে, তাকেই বেছে নেন। সেভাবেই আপনি তৈরি করুন। আমি বলছি না 1ম শ্রেণীর কর্মকর্তা খারাপ, তা নয়, তারাও ভালো জানেন, তাদের মধ্যেও ভালো আছে। আমি তাদেরকে নসিহত করবো, ভাইরা যারা 1ম শ্রেণীর কর্মকর্তা হয়েছেন, অনেককে দেখছি গেজেট হয়ে যাওয়ার পরে আর নামাজ পড়ে না। যতদিন পর্যন্ত গেজেট ঘোষণা হয় নাই, পাগলের মতো মসজিদে 1ম কাতার থাকে, হুজুরদের পিছনে ঘুরে, এরপর যখন চাকরিটা জয়েন করে, এরপর আর তার ওই আমলটা থাকে না। কেন? অনেক বাহাদুর হয়ে গেছি, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি বড় কিছু হয়ে গেছেন। আপনারা মনে করেন একটু বকা দিচ্ছি, আসলে বুঝে যাচ্ছে বাস্তবতা সমাজের এটা। আল্লাহকে ভুলে যায়েন না, আল্লাহও ভুলে যাবে। আপনার মতন বান্দার যদি আল্লাহর গুণকীর্তন না করে, আল্লাহর কোনোই কমতি হবে না। তো এই জন্য তাকওয়ার ভিত্তিতে পরিবারকে গড়বেন। এই তাকওয়ার উপর গড়তে গিয়ে আপনি বিশেষ করে নারী শিক্ষার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। একটা কারণ, পরিবারের মূল জায়গাটা কি? মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। প্রথম আদম, এরপর হাওয়া আলাইহিস সালাম, একটা পুরুষ, এরপর নারী, যৌথভাবেই তো পরিবার সূচনা। অতএব সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে আদর্শ সন্তান সদস্য করার জন্য মায়ের ভূমিকা খুবই বেশি। এই জন্য মাকে দিন শিখাতে হবে, সে সুযোগ করে দিতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক বাব বেঁধেছেন, আমি সেগুলো বলছি না।
এবার আসুন তাহলে কোরআন এবং কোরআনের মৌলিক জ্ঞানগুলো অর্জন করাবো। এটা করতে গিয়ে যে বিষয়ের জ্ঞান অর্জন করো সেটাকে তাফসীর, হাদিস, আকীদা, ফিকহ এই বিষয়ে জ্ঞান অর্জন করাবেন এবং প্রস্তুত করবেন। এরপর আসি যেগুলো পাপাচার, খারাপ কাজ, সেগুলো থেকে আপনি সতর্ক করবেন। আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বললেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, কান্না করছেন, চিৎকার করে কান্না চলবে না। আমাদের মায়েরা বোনেরা যখন আত্মীয়স্বজন মারা যায় ব্যাপক কান্না করে, এই কান্নার ওসিয়ত করে যান যেন আপনার মৃত্যুতে আপনার আত্মীয় না কান্না করে, চিৎকার করে ভিতরের গভীর থেকে আপনি কান্না আসতে পারে, কিন্তু আওয়াজ করে নয়। এবং বাড়িতে আয়োজন করে কান্নার ব্যবস্থা করা চলবে না, আল্লাহ লানত বসে দেয়। কবরের ওই মাইয়েতের উপরে আযাব দেওয়া হয়। আল্লাহ আমাদের সমাজকে বোঝার তৌফিক দান করে, আমিন। এই হচ্ছে আপনার এই শিক্ষাগুলো আপনারা দেবেন। 2 নম্বর কি, ফরজ যে বিধানগুলো আছে না, নামাজ, রোজা ইত্যাদি, এইগুলো পালনে কোনো ছাড় দিবেন না, কোনো ছাড় চলবে না। এখন একটা কথা, এই শাইখ বলছেন সোহেল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ওস্তাদ, তাকে জিজ্ঞাসা করি, ওস্তাদ আমি ফজরের নামাজে সন্তানদেরকে উঠাইয়ে আসলাম, এই তোমার নামাজে চলো, ঠিক আমি হয়তো উঠে আসলাম, আমি নামাজে চলে আসছি, ফজর নামাজ পড়বো, হেতেমকা মসজিদে দাঁড় হবে। এখন আমার ধারণা হচ্ছে আমার ছেলে মেয়েকে যে বলেছি নামাজ পড়তে, তারা হয়তো উঠতে পারে নাই বা আসে নাই। এখন আমি দার্সে বসবো না বাড়িতে যাব? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, দার্স ছেড়ে তুমি আগে বাড়িতে যাও, ফরজ তারা পড়ে না, ঘুমিয়ে আছে। বুঝতে পেরেছেন? এমন অভিভাবক হতে হবে। কোনো ছাড় চলবে না, অন্তত ফজরের নামাজে কোনো ছাড় চলবে না। একটাও বাবা, মা, সন্তান, স্ত্রী কেউ ঘুমে থাকতে পারে না, অসম্ভব। দিনের সূচনা করেন সালাত দিয়ে। রিজিকের ভয় পান, রিজিক বেড়ে যাবে। সমস্যা হলো আমরা এই রাস্তাগুলো জানি না। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। এবার আসুন 3 নম্বর, পরিবারকে ইবাদতমুখী গড়ে তোলেন। মানে ফরজ তো করবেন, নফল ইবাদত গুলো, যেমন আশুরা চলে গেল, আশুরা রোজাটা নিজেও রাখেন, পরিবার রাখতে দেন। নফল ইশরাকের সালাত মা বোনেরাকে শিক্ষা দেন, আপনিও করেন। প্রত্যেক সোম বৃহস্পতিবার নফল সিয়াম রাখতে আপনিও করেন, ওদেরকে শিক্ষা দেন। কারণ এই জীবনটা তো আমাদের মূল নয়, এই দুনিয়া থেকে আমরা চলে যাব, কিছু ভালো কাজ নমুনা সৃষ্টি করে যান। এভাবে 8টা পয়েন্ট ছিল সর্বশেষ আপনাদের প্রথম পর্বে আলোচনায়। যেটা বোঝাতে চেয়েছি, নিজেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে একটা সুন্দর তাকওয়ার ভিত্তিতে পরিবার গড়ে তুলুন, নিজেকে দায়িত্বশীলতার পরিচয় গ্রহণ করুন, নিজেও বাঁচবেন, পরিবারকে বাঁচাতে পারবেন, সমাজকে বাঁচাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রেখে গেছেন সেটাকে আমরা অনুসরণ করি এবং সেই পদক্ষেপগুলো গ্রহণ করে আমাদের ফরজ ইবাদতগুলো পালন করি এবং জ্ঞান অর্জনে এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা মালিকুর রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিগফিরলি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা ইখওয়ানানা ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফিলিস্তিন ফি গাজ্জা ইয়া রাহমান ইয়া রহিম ইয়া কারীম ইয়া জাব্বার। আল্লাহুম্মা সাল্লিল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। আল্লাহুম্মা জান্নিবনা মিনাল মুনকার আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহু নাসআলুকাল হুদা, আল্লাহু নাসআলুকাল জান্নাহ, আল্লাহু নাসআলুকাল জান্নাহ, আল্লাহু নাসআলুকাল জান্নাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ইয়া রহমান। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াদখিলহুমুল জান্নাহ ওয়াঈদহুম মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। হে আল্লাহ, আমাদের জীবিত মানুষদেরকে ঈমানের উপর রাখুন, আমিন। হে আল্লাহ, আমাদের মাইয়াদেরকে ক্ষমা করুন, আমিন।
আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে হেফাজত করুন, আমিন। বিশেষ করে মুসলিম বিশ্বে যারাই কাফেরদের কর্তৃক নির্যাতিত হচ্ছেন, গাজা সহ, ফিলিস্তিন সহ সকল মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। বিশেষ করে স্পেশালি ভাবে বাংলাদেশের জন্য দোয়া করছে, আল্লাহ এই সময়ের পরিস্থিতি বাংলাদেশকে একটা সুন্দর সমাজ, ইসলামী পরিবেশ তুমি দান করুন, আমিন। হে আল্লাহ আমাদের সবার মধ্যে দল মত নির্বিশেষে সবার মধ্যে ঈমান দান করুন, আমিন। ত্রুটি বিচ্যুতির জন্য তওবা করি আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন, আমিন। হে আল্লাহ আমাদের সন্তানদেরকে ঈমানের উপরে গড়ে তুলুন, আমিন। হে আল্লাহ আমাদের ঈমান বাড়িয়ে দিন, আমিন। হে আল্লাহ আমাদের রিজিকে বারাকা দান করুন, আমিন। হে আল্লাহ অসুস্থ মানুষদের সুস্থ দান করুন, আমিন। অনেকে মেডিকেলে ছটফট করছে, আল্লাহ অসুস্থ, দেখার কেউ নেই, অভিভাবক হারা, আল্লাহ তুমি তাদের উত্তম অভিভাবক হয়ে যাও, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন।